এখানে যে ড্রয়িংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। তবে এখানে শুধু আমি যেটা করব না সেটা হলো আমি ডাইমেনশনগুলো আমি অ্যাড করব না। এছাড়া ভিতরে আদার্স আর যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন ওই ড্রয়িংটা আমি আপনাদেরকে করে দেখাবো এখন। এটার জন্য আমি আমি একটা নতুন একটা ফাইল নিচ্ছি। ক্যাড একটা ডিফল্ট টেমপ্লেট নিচ্ছি এখান থেকে। এখানে প্রথমে আমি যেটা করব, একটা রেক্ট্যাঙ্গুলার নেব যেটা 10 বাই 10 ইউনিট। তার আগে আমি আপনাদেরকে বলি যে আমি ড্রয়িংটা আসলে করছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে। সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি লেয়ারগুলো আমি আগে তৈরি করে নিব। এখানে আমি 3টা লেয়ার তৈরি করব। একটা করব সেন্টার লাইন, তারপর একটা পার্ট ফাইল, তারপর একটা হিডেন লাইন। সেন্টার লাইন গ্রিন, এখানে সেন্টার লাইন কয়েক রকমের এখানে আছে, তো আমি জেনারেল যে সেন্টার লাইনটা ইউজ হয় আমি সেটা নিচ্ছি। এরপরে পার্ট ফাইলে এখানে পার্টের কালার আছে ইয়েলো, সেক্ষেত্রে আমি এখানে ইয়েলো নিব পার্টের কালার। এরপরে আছে হিডেন লাইন। হিডেন লাইনের জন্য আমি প্রথমে হিডেন লাইন আমাদের এখানে স্ট্যান্ডার্ড যেটা আছে আমি সেটা নিচ্ছি। হিডেন লাইনের কালার পিঙ্ক কালার। আমার লেয়ার তৈরি করা হয়ে গেছে, আমি যে 3টা লেয়ারে অ্যাকচুয়ালি কাজ করব। তো প্রথমে আমি পার্ট লেয়ার যেটা সেটা আমি সিলেক্ট করলাম। এই পার্ট লেয়ারের ভিতরে আমি অ্যাকচুয়ালি প্রথমে কাজটা করব। প্রথমে আমি একটা সার্কেল ড্র করছি, এটা ডাইমেনশন 10 বাই 10। এটা করার পরে আমাকে নেক্সট যে হোলগুলো আছে, হোলগুলা সবগুলোই একই জায়গায়, প্রত্যেক কোণাকোণি থেকে। তো প্রত্যেকটাই 1 ইউনিট ভিতরে আছে, সেই ক্ষেত্রে আমি এখানে অফসেট করতে পারি। এবার এখান থেকে আমি প্রত্যেকটার হোল আমি তৈরি করে দিচ্ছি। হোলগুলো আছে হলো ডায়ামিটার 1, তার মানে 0.5 রেডিয়াস। এবার আমি এই সাইকেলটা ডিলিট করে দিলাম। এরপরে আমি চারদিক দিয়ে একটু ফিলেট করা আছে, আমি ফিলেটটা অ্যাড করব। ফিলেটের রেডিয়াস এখানে দেয়া আছে 1, এবং যেহেতু এটা পলিলাইন আমি পলিলাইন অ্যাডভান্টেজটা এখানে থেকে নিচ্ছি। আমার পলিলাইন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক্সপ্লোর করব, এই পলিলাইনটাকে এক্সপ্লোর করা করা হয়ে গেছে। এবার এটা করার পরে এবার আমি সেন্টার লাইনগুলো আমি এখান থেকে বের করে নিব। সেটার জন্য আমাকে অফসেট করতে হবে। একটা হলো 2.9, 2.9 ইউনিট 2 আমি একটা অফসেট করব, আর একটা হলো 5।
আমার এগুলো অফসেট করা হয়ে গেছে। এবার এবার আমি সেন্টার লাইন যেইগুলা, আমি সেন্টার লাইনগুলো আমি অ্যাড করছি। সেন্টার লাইন অ্যাড করার আগে আমাকে সেন্টার লাইন এর যেই লেয়ার, সেই লেয়ারে যেতে হবে। আমি ওই লেয়ারে গেলাম। সেন্টার লাইনটা তৈরি করা হয়েছে, বাট অনেক ছোট বলে এখানে অতটা বোঝা যাচ্ছে না। এখানে আমাকে স্কেল দিয়ে এটা বাড়িয়ে নিতে হবে। ড্রয়িংয়ে যতটুকু আছে আনুমানিক ওই সাইজের আমি এটা করে নিলাম। আমার সেন্টার লাইন তৈরি হয়ে গেছে। এবার আমি যেটা করব, এটাকে কপি করব জাস্ট। আমার সেন্টার লাইনগুলো কপি হয়ে গেছে। এরপরে ভিতরের যে সেন্টার লাইনগুলো আছে এইগুলাকে সিলেক্ট করে আমি যে প্রপার্টিস আছে, প্রপার্টিসের ভিতরে এখানে এই লেয়ার, এটা পার্ট লেয়ারে আছে। আমি যদি এটাকে সেন্টার লাইন এভাবে চেঞ্জ করে দিই, তাহলে দেখেন এটা এগুলা সব এই সেন্টার লাইন লেয়ারে চলে গেল। এবার আমাকে নেক্সট যেটা করতে হবে, হিডেন লাইনের সার্কেলটা তৈরি করতে হবে। হিডেন লাইনের সার্কেলের ডায়াস 7, তার মানে এটা হবে 3 পয়েন্ট ডাইনামিক ইনপুটটা অফ ছিল। থ্রি পয়েন্ট 3.5। ওকে, মোটামুটি এটা তৈরি হয়ে গেছে। আমাকে আর একটা সার্কেল তৈরি করতে হবে, এবং সেটা পার্ট ফাইলের ভিতরে। পার্ট ফাইলের ভিতরে এটা 2.8, তার মানে রেডিয়াস হবে 1.4। ওকে, আমার মোটামুটি কমপ্লিট। এখন শুধু আমাকে কিছু স্কেলিং করতে হবে, এটা বাকি। সেন্টার লাইনের এই দুইটা আমাকে স্কেলিং করতে হবে। স্কেলিং করে এটা আমি বাড়িয়ে দিলাম। আর এইটা আমাকে জাস্ট একটু ছোট করতে হবে। মোটামুটি ড্রয়িংয়ে আমি ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন, বাম দিকে হুবহু ওইটাই আমি তৈরি করেছি। তো এখানে মেনলি আমি আসলে যেটা আপনাদেরকে দেখালাম সেটা হলো যে আপনি একটা ড্রয়িং অর্গানাইজডভাবে কীভাবে আপনি করবেন, এবং প্লাস একটা ড্রয়িংয়ের একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে আপনি অবজেক্টগুলো কীভাবে নিয়ে যাবেন, এই জিনিসগুলো এখানে দেখানো হলো।